হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফারজুল্লাহ ব্লকের রেগুলার অ্যানালাইসিস এবং আপডেট আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে ইউএসডি টেকনিক্যাল অ্যানালাইসিস করবো এবং ফান্ডামেন্টাল রিজনগুলো জানবো ইনশাল্লাহ। তো আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন। তো ইউএসডি আমরা গত সপ্তাহে যে অ্যানালাইসিস করছিলাম জাস্ট সেভাবে ড্র করা আছে আমার এখানে ট্রেডিং ভিউতে। তো এখানে আমাদের একটা টার্গেট ছিল যে মার্কেট এখান থেকে একটা রিটেস্টমেন্ট দিবে আর কি। তো এখানে একটা রিটেস্টমেন্ট পাইছিলাম, মানে যেটা বলছিলাম আর কি সেটা প্রথম দিকে দিয়ে দিয়েছিল। এটা ক্লোজ করে দিই। রিটেস্টমেন্টটা ছিল হচ্ছে আপনার হ্যাঁ, এটা হচ্ছে ডেইলি চার্ট। এখান থেকে রিট্রেসমেন্ট ছিল প্রায় আপনার 920 পর্যন্ত একটা রিট্রেসমেন্ট পাইছিলাম আর কি, আপনার 820 থেকে 100 পিপসের মতো। তারপরে মার্কেটটা আবার 756 যায়, যেটা মাল্টি ইয়ার লো আর কি। তো ভিউয়ার্স, এখন যে অবস্থানে আছে কি হতে পারে তার আগে বলে নিই একটা ব্রেকিং নিউজ। হয়তো বা যারা জেগে আছেন, এখন রাত 3:43 বাজে, মার্কেট টিকটক ওপেন হয়েছে। তো তারা জানেন যে হচ্ছে ফ্রান্সের দ্বিতীয়বারের মতো অ্যানুয়েল ম্যাক্রন হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে 58.5% ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লি পিন তাকে হারিয়ে দিয়েছে আর কি। তো ম্যাক্রন যেহেতু এর আগের বার ছিল এবং এবারও হচ্ছে আবারও নির্বাচিত হলো, তো আশা করা যায় যে ইউরোর জন্য একটা পজিটিভ দিক। আর লিপিন আসলে ও একটু উগ্রবাদ ছিল আর কি, এবং ওর হচ্ছে ম্যাক্রন সহ অন্যান্য ইয়েরা বলছিল যে সে যদি আসে তাহলে ফ্রান্সে গৃহযুদ্ধ শুরু হবে, এরকম অনেকটা আশঙ্কা করছিল। তো যেহেতু ম্যাক্রন হলো, সেহেতু গতানুগতিক যেভাবে চলতেছিল সেটাই চলবে আশা করি। এবং ফ্রান্সে কিন্তু 2000 সাল কি 2002 সালের পরে কিন্তু দ্বিতীয় ট্রাম্প মেয়াদ কেউ কিন্তু আসে নাই। তো ম্যাক্রন হচ্ছে 20 বছরের রেকর্ড ব্রেক করলো আর কি, সে আবার দ্বিতীয়বারের মতো আসছে। তো ম্যাক্রন আসুক বা লিপিন যেই আসুক, আসলে উভয়ই আমাদের ইসলামের জন্য ক্ষতিকারক, কিন্তু আমাদের অ্যানালাইসিস করতে হবে হচ্ছে মার্কেটের জন্য কীরকম তারা এই ইম্প্যাক্ট ফেলে। তো ইউরো সমসাময়িকভাবে শক্তিশালী হতে পারে, এফএক্সিটির একটা অ্যানালাইসিস দেখলাম আর কি বা পড়লাম। তাদেরও ধারণা যে হচ্ছে ইউরো হচ্ছে সাময়িক একটা শক্তিশালী হতে পারে বা বুলিশ রান হতে পারে। আচ্ছা, তো আমরা আমাদের মার্কেটে আবার ফিরে আসি। তো ভিউয়ার্স, মার্কেট যেখানে আছে এখন আছে হচ্ছে 802-এ। আমরা এখন ডেইলি চার্টে আসি, দেখেন যে মার্কেট কিন্তু 796-তে ব্রেক ক্লোজ হওয়ার পরে কিন্তু একটা গ্যাপ দিছে, 10-15 পিপসের মতো গ্যাপ দিয়ে ওপেন হয়েছে। তো এ হচ্ছে অবস্থা। এখন আসলে কি করা যেতে পারে, এখন এখানে আমাদের কিন্তু একটা জোন দেখতে পাচ্ছেন উপরে রেজিস্ট্যান্সের। তো এটাকে আমরা আগে ইনিশিয়ালি টার্গেট করতে পারি আবারও। তো 900-র একটা জোন দেখা যাচ্ছে, 880 থেকে 900। এই জোনটা আমাদের জন্য শর্ট পজিশন, ইউএসডি শর্ট নেওয়ার জন্য একটা উপযুক্ত জায়গা আর কি। আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার উইকলি যে এটা হচ্ছে ডেইলিতে কিন্তু ইনভার্টেড হ্যামারের পরে কিন্তু একটা আমরা ডাউন ক্যান্ডেল দেখছি, এবং এটা এক প্রকার ইনসাইডার ডাউন ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে মার্কেটে। ইনসাইডার ডাউন প্যাটার্নগুলো হচ্ছে আপনারা ইয়েতে দেখতে পাবেন, এই কি বলে আপনার হচ্ছে গুগলে সার্চ দিলে পাইবেন। এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, যেহেতু ফান্ডামেন্টাল বিষয় দিয়ে শুরু করছি আজকের আমার ইটা আর কি অ্যানালাইসিসটা ইউএসডি পেয়ারের, তো ফান্ডামেন্টাল রিজনটাই আগে শেষ করি। এরপরে তো ফ্রান্সের তো এই নির্বাচন একটা বিষয় গেল। এরপরে আছে আপনার হচ্ছে গত সপ্তাহে হচ্ছে আপনার যদি ইকোনমিক্যাল ডাটাগুলোর দিকে তাকায়, তার শেষের দিকে ইকোনমিক্যাল ডাটা ইম্পর্টেন্স ছিল, যেমন ইসিবি প্রেসিডেন্ট লিগার্ডের বক্তব্য ছিল, সেটা হচ্ছে ফ্রাইডেতে। তো সেখানে সে যা বলছে এটা হতাশ, ইনভেস্টররা তার উপর আস্থা করতে পারেনি। তারপরে আপনার ইউরোর হচ্ছে ডাটাগুলো খারাপ আসছে, সেদিন জার্মান ম্যানুফ্যাকচারিং আশানুরূপের চেয়ে খারাপ আসছে। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে সিপিআই হচ্ছে আপনার বেড়ে গেছে, এটা একটা হচ্ছে খারাপ দিক। পূর্বের চেয়ে ভালো পরিমাণ বেড়েছে, 5.9 ছিল 7.4 আসছে সিপিআই। এই তো হচ্ছে ইউরোর অবস্থা। তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার ইসিবি প্রেসিডেন্ট কাছ থেকে কোনো হকিশ টোন পাওয়া যায় নাই। হকিশ এবং দবিশ বিষয়টা হয়তো অনেকে বুঝে না, তবে হকিশ বলতে এটাই বুঝেন যে ইকোনমিক্যাল হচ্ছে শক্তিশালীকরণ অবস্থা বা হচ্ছে খুবই জোরালো কোনো কথা যখন বলে হচ্ছে আপনার ফেড চেয়ারম্যান বলেন বা ইসিবি চেয়ারম্যান বা ইসিবি প্রেসিডেন্ট, তখন এটাকে হকিশ টোন বলে। কিন্তু তারা যদি নরম সুরে কথা বলে যে না আমরা চেষ্টা করছি করবো এরকম সেরকম, তাহলে এটা হচ্ছে দবিশ টোন। তো এই হচ্ছে বিষয়টা নিয়ে একসময় ইনশাল্লাহ আলাদা একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো এই গত সপ্তাহে কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড ডাটা ছিল হচ্ছে হতাশাজনক ডাটা এবং হতাশাজনক কথা ছিল। এই কারণে ইউরো কিন্তু ভালো পরিমাণে একটা দুর্বলতার দিকে আছে, এবং আশা করা যায় যে হয়তো বা ইউরো খুব শীঘ্রই 600 লেভেলটা টাচ করবে, এবং এরপরে যে একদম আপনার হচ্ছে মাল্টি ইয়ার যে হচ্ছে সাপোর্ট আছে 400 থেকে 300, এইটাকে হয়তো বা চলে আসতে পারে।
তবে সেটা চলে আসার আগে দেখেন এখানে কিন্তু একটা ভালো একটা স্ট্রং সাপোর্ট আছে, যেখান থেকে বারবার কিন্তু মার্কেট রিটেস্টমেন্ট করতে পারে। তবে আমরা যেই হচ্ছে জোনটা চিহ্নিত করছি এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, আশা করা যায় আমরা এই জোনগুলো থেকে শর্ট পজিশন খুঁজতে পারবো। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এফএসসিটির কিন্তু একটা দিছে, অ্যানালিসিস দিছে। তাদের অ্যানালিসিসের মধ্যে এখানে একটা এম্পেয়ার ফর্মেশন ক্রিয়েট হতে পারে এবং তাদের হচ্ছে কারেকশন মোটামুটি 960% দিতে পারে। তো আমরা এখানে একটা ইনফরমেশন দেখি, উইকলিতে যদি যাই, ইনফরমেশনটা যেভাবে দেখাচ্ছে জাস্ট সেটা এখানে একটু দেখাই দিই ক্লিয়ারভাবে, তাহলে হয়তো বুঝতে পারবেন। ইনফরমেশনটা হচ্ছে এরকম, এখানে আসার পরে এরকম হতে পারে আর কি। তো ওদের ইনফরমেশনটা এরকম, এখানে কিছুটা ফ্র্যাকশন হতে পারে, ওরা 960-80 দেখাইছে আর কি, আমার এখানে 1060 পর্যন্ত চলে আসছে। তো এত দূর না হলে আমরা যদি এইভাবে ইনফরমেশনটাকে ধরি তাহলে এই পর্যন্ত আসছে। তো এটাকে ধরলেও আমরা হচ্ছে 990 বা 60 পর্যন্ত পাচ্ছি। তো এখানে এফএক্স ট্রেডের অ্যানালাইসিসটা যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু হচ্ছে আপনার মার্কেট মোটামুটি 900 এই জোন পর্যন্ত আসতে পারে আর কি, মানে হচ্ছে আপনার 980 থেকে 1020 বা এই জায়গাটা। আচ্ছা, এটাকে আমরা মার্কিং করে নিই। তো ফার্স্টলি আমাদের হচ্ছে তো আমাদের টার্গেট থাকবে যারা ইন্টারডে বা ডে ট্রেড করি তাদের টার্গেট থাকবে হচ্ছে এখান থেকে আমরা স্ক্যাল্পিং অথবা ইন্টারডে ট্রেডের এন্ট্রি নিতে পারি। এরপরে আমাদের টার্গেটটা যদি ব্রেক করে ফেলে তাহলে এখান থেকে আমরা একটা বড় টার্গেট নিতে পারি। এরকম একটা ইনিশিয়াল ফার্স্ট টিপি টার্গেট থাকবে এবং সেকেন্ড টিপি টার্গেট হয়তো এরকম থাকবে, অথবা এর চেয়ে আরও নিচেও নিতে পারি যারা লং ট্রেড করবেন নিজেদের অ্যানালাইসিসের সাথে মিলিয়ে। তো আপাতত আমরা শর্ট সেট আপ এখান থেকে পাচ্ছি ইউএসডি, এটা হচ্ছে বিষয়। তো মার্কেট হয়তো বা পর্যন্ত কারেকশন দেওয়ার সম্ভাবনা আছে, কারণ মার্কেট তো এক ধাপে নামবে না এবং কারেকশন দিয়ে নামবে। তো এটা হচ্ছে আমাদের একটা বিষয়। এবং আর হচ্ছে আপনার একটু ট্রেন্ডের দিকে দেখি কি অবস্থা। ট্রেন্ডের দিকে গেলে হচ্ছে আপনার ডলার খুবই শক্তিশালী অবস্থানে আছে, তার যে সাথে যে কারেন্সিগুলো আছে, কিন্তু ইউরোটা মোটামুটি শক্তিশালী হচ্ছে। দেখেন যে H4-এ কিন্তু হচ্ছে আপনার মোটামুটি প্রায় 5টা কারেন্সির সাথে ইউরো শক্তিশালী হয়ে গেছে H4 ট্রেন্ড লাইন টাইম ফ্রেমে। তবে D1-এ সাইড ওয়েতে চলে গেছে, তার মানে এটাও শক্তিশালী হওয়ার চেষ্টায় আছে। তো সব মিলে মনে হচ্ছে যে আপনার এখানে ইউরো হয়তো বা কিছুটা একটা সাময়িক কারেকশন দিবে এরকমটা আশা করছি। এবং ইউরো যে সমস্ত কারণে দুর্বল, তার মধ্যে তো সবচেয়ে বড় বিষয় যুদ্ধ। তো যুদ্ধ কিন্তু এখনও আসলে চলতেছে, আমরা হয়তো বা এখন দীর্ঘদিন হয়ে কারণ যুদ্ধের খবর অনেকে রাখতেছি না, কিন্তু রাশিয়া কিন্তু এখনও তাদের সামরিক অভিযান ইউক্রেনে অব্যাহত রেখেছে এবং বিষয়টা কিন্তু জটিলতার ভিতরে আছে। তো সব মিলে এই হচ্ছে ইউরো অবস্থা। ওভারঅল আমরা বেয়ারিশ হিসেবে সপ্তাহটাকে দেখবো ইউরোর জন্য। তবে তার আগে হয়তো বা শর্ট টার্ম বুলিশ কিছুটা হতে পারে, সেই কারণে আমরা হয়তো বা এই লোয়ার হাই জায়গাগুলো থেকে হয়তো আমরা সুযোগ নেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে বিষয়। এখানে নানাভাবে এই করা যাবে, তবে আমরা ইম্পর্টেন্ট জোনগুলো থেকে যখন কিনা আপনার লোয়ার হাই পজিশনগুলো থেকে হয়তো আমরা শর্ট নিয়ে এখানে ইউএসডি থেকে আমরা হয়তো প্রফিট করতে পারি। তো ভিউয়ার্স, এটাই ছিল মূলত ইউএসডির অ্যানালাইসিস আপডেট। আশা করি সবার ভালো লেগেছে। তো কোনো প্রশ্ন এবং মতো থাকলে জানাবেন। ও আমার একটা জিনিস ছুটে গেছে, সেটা হচ্ছে এই সপ্তাহের ইম্পর্টেন্ট ডাটা কী আছে। এই সপ্তাহের আজকে সোমবারে আপনার হচ্ছে জার্মান বিজনেস ক্লাইমেট ইন্ডেক্স আছে, এটা খারাপ করা হয়েছে, ফোরকাস্ট করা হয়েছে। তারপরে গুডস অর্ডার আছে হচ্ছে আগামী 26 এপ্রিলে, এটা ভালোই করা হয়েছে, দেখা যাক কেমন আসে। সিবি কনজিউমার কনফিডেন্স আছে 26 এপ্রিলে। 27 এপ্রিলে আসছে ইসিবি প্রেসিডেন্ট লিগার্ডের স্পিচ। যদি লিগার্ড এখানে হকিশ কমেন্ট করে এবং কিংবা ইউরোর জন্য ভালো কিছু বলে, তাহলে আশা করি ইউরো শক্তিশালী হবে। আচ্ছা, ইম্পর্টেন্ট নিউজ আছে হচ্ছে 28 এপ্রিলেও ডলারের হচ্ছে জিডিপি আছে এবং ইনিশিয়াল জবলেস ক্লেম আছে। জবলেস ক্লেম ভালো আসবে এরকম ফরকাস্ট করা হয়েছে, দেখা যাক। এবং শুক্রবারে আছে হচ্ছে জার্মান জিডিপি এবং হচ্ছে সিপিআই হচ্ছে অপরিবর্তন আনচেঞ্জ দেখানো হয়েছে, দেখা যাক কেমন আসে। ইনফ্লেশন যদি এরকমটা আসে, আশা করি এটা কিছুটা ইউরোর দিকে শক্তিশালী নজর দিবে। তো ভিউয়ার্স, সবার সুস্থ থাকুন, শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।